একটি ছোট্ট গ্রামে হৃদয় নামের একটি ছেলে বাস করত। সে খুব ভদ্র এবং নম্র স্বভাবের ছিল। তার বাবা তাকে ছোট্টবেলা থেকে শিখিয়েছিলেন সবসময় সত্য কথা বলবে, সত্যবাদীকে আল্লাহ ভালোবাসেন। একদিন হৃদয় বাজারে যাচ্ছিল, পথে সে একটি থলি দেখতে পেল। থলিটি খুলে দেখে তার ভিতরে অনেক টাকা। এত টাকা সে একসাথে জীবনেও দেখেনি। কিছুক্ষণ সে চিন্তা করলো, আমি যদি এই টাকা রেখে দিই তাহলে আমি অনেক কিছু কিনতে পারবো। কিন্তু সঙ্গে সঙ্গেই তার বাবার কথা মনে পড়ল। সে ভাবল, এই টাকা আমার নয়, এই টাকার প্রকৃত মালিক নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন। হৃদয় বাজারে গিয়ে লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলেন, কেউ কি টাকা ভর্তি থলি হারিয়ে ফেলেছেন? অনেকেই বলল না। কিন্তু কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক উদ্বিগ্ন হয়ে বললেন, বাবা, আমি একটি থলি হারিয়ে ফেলেছি, তাতে আমার মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা টাকা ছিল। হৃদয় তাকে থলির বর্ণনা জিজ্ঞেস করলো। বৃদ্ধ লোকটি থলির বর্ণনা দিল। তখন হৃদয় থলিটি তার হাতে তুলে দিল। বৃদ্ধ লোকটির চোখে পানি চলে এলো। তিনি বলল, বাবা, তুমি চাইলে এই টাকা রেখে দিতে পারতে। বৃদ্ধ লোকটি পুরস্কার হিসেবে তাকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু হৃদয় বিনয়ের সাথে বললেন, চাচা, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহর সন্তুষ্টি আমার জন্য যথেষ্ট। এই ঘটনা পুরো গ্রামেই ছড়িয়ে পড়ল। সবাই হৃদয়ের সততার প্রশংসা করতে লাগলো। কয়েক বছর পর হৃদয় একজন সম্মানী ব্যবসায়ী হয়ে উঠল। মানুষ তার উপর এতটাই ভরসা করত যে দূর দূরান্ত থেকে তার সাথে লোকজন ব্যবসা করতে আসতো। একদিন তার বাবা তাকে বললেন, দেখো বাবা, সত্যবাদিতা কখনো মানুষকে ক্ষতিগ্রস্ত করে না। হয়তো তৎক্ষণিক লাভ দেখা যায় না, কিন্তু আল্লাহ এর উত্তম প্রতিদান দুনিয়া ও আখিরাতে দান করেন। হৃদয় হাসি মুখে উত্তর দিল, আব্বা, আমি বুঝতে পারছি আপনার সেই শিক্ষার মূল্য কতটা বড় ছিল। শিক্ষণীয় বিষয়, সত্যবাদিতা একজন মুমিনের অন্যতম গুণ। অন্যের হক নষ্ট করা পাহাড় সমান গুনাহ। আল্লাহ তাআলা সৎ ও আমানতদার মানুষকে ভালোবাসেন। দুনিয়ার সাময়িক লাভের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক মূল্যবান। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইসলামিক মোটিভেশনাল ভিডিওটি যদি আপনার মনে একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য তাকবীর মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।